কেউ লাখ টাকার খাটে শুয়েও ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে পারে না, ডিপ্রেশনে ভোগে। আর রিক্সাওয়ালা সারাদিন প্যাডেল করে ক্লান্ত শরীরে বিছানায় পিঠ লাগিয়েই ঘুমিয়ে পড়ে। কেউ 1000 টাকা খরচ করে জিমে গিয়ে ফিটনেস ঠিক রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আর কারো মাটি কাটতে কাটতে অটোমেটিক ফিটনেস হয়ে গেছে। কেউ মুড়ি খেয়েও মোটা হয়ে যাচ্ছে, আর কেউ জগতের সব খাবার খেয়েও মোটা হতে পারছে না। রাতের পর রাত না খেয়ে কেউ জিরো ফিগার বানাতে ব্যস্ত, অথচ তার বাসার কাজের মেয়েটিরই কি সুন্দর জিরো ফিগার। কারো টাকা আছে খেতে পারে না, আর কেউ টাকার জন্য খেতে পারে না। কেউ ওজন কমানোর জন্য শুকনা মুড়ি খেয়ে দিন কাটিয়ে দিচ্ছে, আর কেউ ভালো খেতে পারে না বলে রোগা হয়ে যাচ্ছে। সব কিছুর মাঝে থেকেও কেউ আত্মহত্যা করছে, আবার কেউ বেঁচে থাকার জন্য মানুষের কাছে হাত পেতে যাচ্ছে। কেউ পরিপূর্ণতার সুখ খুঁজে পায় না, আর কেউ অপূর্ণ থেকেও দিব্যি হেসে বেড়াচ্ছে। আমি এমন একজন মানুষকে চিনি যিনি প্রতিদিন সকালে 7 কিলো দৌড়ান, আবার এমন একজনকেও চিনি যে জীবনের জন্য দৌড়াচ্ছেন একটি চাকরির জন্য। আমি এমন একজনকে চিনি যিনি অর্ধেক খেয়ে বাকিটা ফেলে দেন, আবার এমন একজন মানুষকেও চিনি যে পেট ভরে খেতে পারেনি অনেক দিন। ছোটবেলায় গল্পের বইয়ে পড়েছিলাম, রাজার অসুখ হয়েছে, সুখী মানুষের জামা পরলে তার অসুখ সারবে। অনেক খুঁজে একজন সুখী মানুষকে পাওয়া গেল, কিন্তু তার গায়ে জামাই ছিল না। সৃষ্টিকর্তা আমাদের সব কিছু দেয়নি, কিছু না কিছু তার কাছে রেখে দিয়েছেন, আমরা যেন সেটা উপলব্ধি করতে পারি। সারাদিন না খেয়ে থাকা একটা পথশিশুকে যদি জিজ্ঞেস করেন তোমার সুখ কিসে, সে বলবে দুবেলা খেতে পারলেই আমার সুখ।